বাংলায় আলুর অভাবী বিক্রি শুরু হয়েছে। ডিসেম্বর মাসে মোট লোড হওয়া আলুর 14% নিয়ে প্রবেশ করলেও এই মুহূর্তে রীতিমতো যাকে বলে আলুর বাজারে ধস নেমেছে। তো এটা কি সত্যি হওয়ার ছিল, নাকি মানুষের মন নরম হয়েছে বলে ক্রমাগত তলা নিতে যাচ্ছে আলুর দাম? এই পরিস্থিতি পরিদর্শন করতে আমরা ইন্ডিয়া পটেটো নিউজের তরফ থেকে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার তারাহাট এলাকার মুক্তি ফার্ম কোল্ড স্টোরেজে। দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি অন ক্যামেরা। তারাহাটের মুক্তি ফার্ম কোল্ড স্টোরেজে সেটা কিন্তু 1 প্যাকেট আলুও পড়ে নেই। ওই দিকটাতে এই মাত্র বোধহয় 8-10 প্যাকেট আলু বাছাইয়ের জন্য বোধহয় ঢালা হলো। তো চলুন আলুর বাজারের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা পেয়েছি এই তারাহাট এলাকার কয়েকজন কৃষক এবং আলু ব্যবসায়ীকে। নমস্কার। 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 কি নাম আপনার? আমার নাম উত্তম ঘোষ। আপনাদের যে মুক্তি ফার্ম কোল্ড স্টোরেজ তারাহাট ইউনিট, কোন পদে রয়েছেন? আমি সভাপতি পদে আছি। উত্তম বাবু, আমরা আপনার মুখ থেকে প্রথমেই শুনতে চাইবো যে এই ছবিটা শুধু আপনার হিমঘরে বলে নয়, রাজ্যের অনেক হিমঘরেই আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, যেখানেতে হয়তো কেন আলু চেম্বারে থাকা সত্ত্বেও আলু হয়তো বের হচ্ছে না, বা বেরোলেও কম কম নিকাশি হচ্ছে। এর মূল কারণটা কি? এর মূল কারণ হলো আলুর খরিদ্দার কম। আলু সারা পশ্চিমবাংলার 4টে রাজ্যেই বেশি উৎপাদন হয় আলু। পাঞ্জাব, ইউপি, পশ্চিমবঙ্গ নয়, ভারতের ওয়েস্ট বেঙ্গল, বিহার। ভারতের 4টে রাজ্যে, ভারতের 4টে রাজ্যে, ভারতের 4টে রাজ্যে সব জায়গাতেই আলুটা এক্সেস আছে। যার জন্য এখন এই ডিসেম্বর মাসে বিহার আর পশ্চিমবাংলার আলু নেয়নি, ইউপির আলু নেয়নি। আচ্ছা, আলুটা এক্সেস আছে আপনি বলছেন, কিন্তু এদিকে তো হিমঘরের যে ভাড়া সেটাও তো বৃদ্ধি হয়েছে। ধরুন, রাজ্য সরকার ডিসেম্বরের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বাংলার উত্তর এবং দক্ষিণবঙ্গে আলু রাখতে বাড়তি ভাড়া নেবে, হিমঘর কর্তৃপক্ষ নেবে, সেই ঘোষণাটা রাজ্য সরকার করেছে। অর্থাৎ হিমঘরের মেয়াদও বাড়লো। আবার আমরা দেখেছি জানুয়ারি মাস পর্যন্তও আলু কিন্তু পুরোনো আলু চলে। আবার মেদিনীপুরে তো দেখা যায় ফেব্রুয়ারি মাস পর্যন্তও চলে। তাহলে 14% আলু নিয়ে যখন ঢুকলো এই ডিসেম্বর মাস, 14% নিয়ে ধরুন ঢুকলো মোট লোড হওয়া আলুর, এত তাড়াতাড়ি এত ছন্দপতন? দেখুন, 14% আলু মানে নভেম্বর মাসে যা খেয়েছে, 1 ডিসেম্বর থেকে 8% আলু খেতে পারে। তার বেশি আলু উড়িষ্যা, অন্ধ্র খেতে পারেনি। অন্ধ্র কম খায়। মেনলি ডিসেম্বর মাসে আলুটা উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের কিছু মোকাম আছে পুরনো আলু খায়। কিন্তু সেই আলুটা সেই জায়গাটায় আজকে যদি পাঞ্জাব থেকে যায়, ইউপি থেকে যায়, বাংলা থেকে যায়, সমস্ত রাজ্য থেকে যদি টোটাল চাপটা উড়িষ্যার উপরে পড়ে, তাহলে উড়িষ্যা সে আলুটা কতখানি খেতে পারবে। আর ভাড়া সম্বন্ধে যেটা আপনি বললেন, ভাড়া সম্বন্ধে আমরা প্রগতিশীল, পশ্চিমবঙ্গ প্রগতিশীল বারবার সরকারকে ভাবিয়েছি যে এবছর কৃষকদের লোকসান আছে, সংরক্ষণকারীদের লোকসান আছে, আলুর বিপর্যয়ের বছর। দয়া করে ডিসেম্বর মাস একই ভাড়াতে আলু রাখার জন্য আমরা বারে বারে আবেদন করেছি সরকার বাহাদুরের কাছে, কিন্তু ওনারা আমাদের কোথায় কর্ণপাত করেন না। 11 টাকা পয়সা ভাড়া পার প্যাকেটে ওরা বৃদ্ধি করেছেন ওনারা। তারপরে আমরা আবার একটা আবেদন জানাই, সেই আবেদনের ভিত্তিতে সাড়া দিয়ে ওনারা ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে 21 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, 21 তারিখ থেকে যতদিন আলুটা থাকবে সেই ভাড়াটা ওনারা নেবেন না, শুধু লেবার চার্জটা নেবেন। এটাও আমাদের একটা পশ্চিমবঙ্গ প্রগতিশীলের জয় বলা যায়। আমাদের আন্দোলনের যে আন্দোলন আমরা করেছি তার এটা সফল আমরা পেয়েছি। এটাও আমাদের খুব সরকারকেও আমরা স্বাগত জানাই, তবে এটা আগে করলে ভালো হতো। হ্যাঁ, এটা অনেকে বলছেন যে এই যে 1 তারিখ থেকে অন্তত 20 তারিখ পর্যন্ত যদি ভাড়াটা ছাড় দেওয়া যেত, তাহলে মনে হয় এতটা ছন্দপতন আমার মনে হয় হতো না, নাকি? না না না, এতটা খারাপ হতো না, বাজে পরিস্থিতিটা আসতো। এই যে মুক্তি ফার্ম কোল্ড স্টোরেজে আমরা দাঁড়িয়ে আজকে সাক্ষাৎকারটি নিচ্ছি, এই স্টোরেজে এখনো কত আলু রয়েছে? আমাদের আর 28,000 প্যাকেট আলু আছে। এই মাসের মধ্যে নিকাশ
এই 28,000 18,000 পয়লা ডিসেম্বর ছিল, সরি, এখন পর্যন্ত আজ পর্যন্ত 18,000 আলু আছে। আজকে 11ই ডিসেম্বর, মানে যদি নিকাশি পার ডে যদি অ্যাভারেজ যদি 1000 করেও বেরোয়, মনে হয় এ মাসের শেষে হয়ে যাবে। আমাদের ডিসেম্বরটা লাগবে, ডিসেম্বরটা পুরোটা লাগবে যদি 1000 বেরোয়। এই যেমন আজকে এক প্যাকেটও বেরোয় না, যদি এরকম না বেরোয়। আজকে না বেরোনোর কারণ কি, বা এই ছবি তো এখানে নয়, আরো অনেক জায়গাতেও দেখছি আলু বিক্রি করতে পারছে না, এটাও যেমন একটা কারণ। সব আলু কি উড়িষ্যার দিকেই যাচ্ছে? এই গড়ের সব যে আলু প্রায় সব আলু উড়িষ্যা, অন্ধ্র। বিহার অর্ডার কি এখন নেই? না, বিহার ঝাড়খণ্ড ছোট যে আলুটা বা ঝাড়খণ্ড না, না, রাজ্যের না, ছোট আলু, কোনো অর্ডার নেই। ওই সব রাজ্যগুলো কি নতুন আলু ঢুকছে? নতুন আলু সবই নতুন আলু। আমি যেটুকু শুনলাম, সত্যতা জানি না, কালকে আমাদের প্রতিনিধিও ভিডিও বানিয়েছেন উত্তরপ্রদেশ থেকে। নতুন আলুর দামেও তো ছন্দপতন এসেছে, মানে কাঁচা আলু। হ্যাঁ, পাঞ্জাবের এবং যে কাঁচা আলু উত্তরপ্রদেশের যে পাঞ্জাবের দাম আছে মোটামুটি, আপনি ধরুন হরিয়ানা দাম আছে 300 টাকা, জলন্ধর মন্ডির দাম আছে 350 টাকা প্যাকেট, মানে 700 টাকা কুইন্টাল। আর যেগুলো খুব ভালো মার্কেট মোকাম, সেই মোকামের দাম আছে 400 টাকা লোডিং দাম প্যাকেট 50 কিলো। আচ্ছা, আমরা ধরুন এই বছরে ধরুন রেকর্ড পরিমাণ আলু লোড হয়েছিল 2025 সালে। 2021 সালেও 14,50,00,000-এর কাছাকাছি লোড হয়েছিল। কিন্তু 21 সালে ডিসেম্বর মাসে একটা ভয়াবহ বৃষ্টি হয়, চাষ পিছিয়ে যায়, যে কারণের জন্য আলুর দাম কিন্তু ভালো রকম বেড়েছিল 21 সালে। এই বছরে তো ধরুন তার থেকে অনেক কম আলু নিয়ে ধরুন ঢুকেছে, মানে প্যাকেট হিসেবে যদি বলি ঢুকেছে, তাহলে তো মার্কেটটা একটু বাড়ার জায়গা কি আর নেই এখনো পর্যন্ত? কি মনে হচ্ছে? এখন শুনুন, 21 সালে আপনি ওয়েস্ট বেঙ্গলের হিসাবটা দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু অল ইন্ডিয়ার হিসেব নিয়ে আমাদেরকে আলুটা মানে হিসাব করতে হবে। অল ইন্ডিয়ায় বিশেষে এবছর আলুর অতিরিক্ত ফলন, অল ইন্ডিয়া বিশেষে লোডিং বেশি হয়েছে, অল ইন্ডিয়া বিশেষে ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আলু বেশি আছে। তাহলে বাংলা একটু কম আছে দেখলে চলবে না। আর আগামী দিনে যে পিছনের দিনে, আগামী দিনে বলছি, পিছনের দিনে আজকের দিনে দাঁড়িয়ে আরো খারাপের হওয়ার জায়গা ছিল, যদি বৃষ্টিতে অ্যাডভান্স আলু চাষটা একটু পিছিয়ে না যেত। মানে এটা স্পষ্ট যে যদি বৃষ্টির কারণ, মানে একমাত্র প্রকৃতি এখনো মার্কেটটাকে ধরে রেখেছে, না হলে হয়তো এতদিন 100 টাকা হয়ে যেত আলুর দাম। শুধুমাত্র প্রকৃতির জন্য, শুধু প্রকৃতি নিকাশি তো ভালো আছে, এখন প্রকৃতির জন্যই এখনো মার্কেটটা ভালো। এত পরিমাণ এবছর আলু লোড হয়েছে ধরুন 14,83,00,000 প্যাকেট প্লাস। তা সত্ত্বেও ধরুন নভেম্বরের শেষে 86% আলু পশ্চিমবঙ্গের সমস্ত পশ্চিমবঙ্গ থেকে নিকাশি হচ্ছে। উত্তরবঙ্গে মাত্র 12% নিয়ে ঢুকেছিল। টোটাল বাংলা মিলে 86% নিকাশি হচ্ছে। এদিকে কাঁচা আলু না শুধু দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও কিন্তু চাষ লেট আছে, মানে কাঁচা আলুতে ক্ষয়ক্ষতি হয়েছিল। মানে যে আপনাদেরই পাশে আরেকটু গেলেই চমকাইতলা, এই যে বোধহয় এই মাসের শেষে তো মনে হয় আলু ওঠার কোনো গল্পই নেই কাঁচা, যেটা আমরা ডিসেম্বরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো আলু উঠবে না, নতুন উঠবে না। আমরা ধরুন অন্যান্য বছরে দেখেছি ডিসেম্বরের 20-25 তারিখ থেকে চমকাইতলাতে কিন্তু আলু খুদাইটা শুরু হয়ে যায়। এবছর তো সে জায়গাটাও নেই। ফট করে কি মার্কেট বেড়ে যাওয়ার কোনো জায়গা আছে বলে মনে হয় না। এবারে বলি, এতদিন মার্কেটটা আমাদের, মানে আমার ব্যক্তিগত ধারণা ছিল, আমি আপনাকেও হয়তো ওভার টেলিফোনে একবার বলেছিলাম, অল ইন্ডিয়ার যে সব জায়গায় অ্যাডভান্স আলুর চাষটা হয় সেই চাষটা লেট ছিল। সেই চাষটা লেট থাকার জন্য 15 দিন পরে সেই মোকামে নতুন আলুটা উঠতে শুরু করেছে, যার জন্যে নভেম্বরের শেষের দিকে যে মার্কেটটা খারাপ হওয়ার কথা ছিল সেটা হলো না। এরপরে সেই যে অ্যাডভান্স চাষের জমিটা আর দ্বিতীয় চাষের জমিটা, দুটো চাষের আলু কিন্তু একসাথে উঠতে শুরু করেছে। তাহলে কাঁচা আলুর আমদানিটা এখন যা আছে, আগু পিছু দুটো একসাথে উঠছে, যার জন্য কাঁচা আলুর আমদানি অনেক বেশি আছে। ফারুকাবাদে ডেলি 50 গাড়ি 30-40 গাড়ি করে আমদানি হচ্ছিল, এখন 50-60 গাড়ি 70 গাড়ি আমদানি হচ্ছে। আমদানিটা বাড়ছে, যার জন্য নতুন আলুটা ওয়েস্ট বেঙ্গলে লেট হলেও বাইরের রাজ্য থেকে নতুন আলুটা লোডিংটা ভালো আছে। এখন আলু নিয়ে কি ভাবছেন বা কি বার্তা দেবেন মানুষকে? যদিও প্রত্যেকে নিজের মতামত, আলু নিয়ে বার্তা এরপরে আর দেওয়ার মতো তো কিছু নাই। 200 টাকা দাম মানে অ্যাকচুয়ালি এর থেকে খারাপ হওয়ার উচিত নয়, কিন্তু আলু তো 5 টাকা প্যাকেটও হয়। আচ্ছা, এটা আপনি বিশ্বাস করেন যে আলুর দাম হয়তো বাড়তে চাইলেও
কিছু সিস্টেম বা কিছু মানুষ হয়তো মার্কেটটাকে নামানোর চেষ্টা করছে, যে না, হয়তো না, আলু এটা- বিক্রি করে দিয়েছে বা হয়তো যে আলু রাখতে পারেনি, এটা কি আপনি মানেন? না 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 না, এটা বাস্তব, এটা একদম অবাস্তব কথা। এটা আলুর গতিতে চলে। আলু কারু কথা শুনে নে। আলু চাহিদা যোগানের উপরে মার্কেট হয়, আলু স্টকের উপরে মার্কেট হয়। তো সেটা এটা মনোকলি কথা। বিগত দিনে সরকার বাহাদুর এই এই রকম একটা তথ্য খাড়া করে আমাদের প্রগতিশীলকে সম্বন্ধে অনেক কিছু মন্তব্য করেছেন ওনারা, কিন্তু আমরা এটাকে মানি না। তার কারণ বলছি কেন, ধরুন বিভিন্ন গ্রুপ বলুন বা বিভিন্ন জায়গায় দেখতে পাই কাল ডাউন, তীর ডাউন, গড় ডাউন, ডালা ডাউন। এই যে একটা এর ফলে হয়তো আপনিও ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে বা রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে দেখলেন যে ডাউন, কালকে মার্কেট ডাউন হতে পারে, ট্রেন ডাউন। এগুলো কি একটা এফেক্ট ফেলতে পারে? না না না, সবটা চাহিদা যোগানের উপরে, সবটা চাহিদা এবং যোগানোর উপর। যোগানের উপরে। আজকে যদি দেখুন, আজকে মার্কেট বেড়ে যেতে পারে। আজকে যদি ওয়েস্ট বেঙ্গলে, যেখানে আমি ধরে নিলাম 50,000 প্যাকেট যেই জায়গাটায় আলু বেরোনোর কথা, সেখানে যদি 5,000 আলু বেরোয়, মার্কেট বাড়তে পারে 50 টাকা, একদিনে বেড়ে যাবে প্যাকেটে। আবার যদি 50,000-এর জায়গায় 90,000 বেরিয়ে যায়, সেখানে 50 টাকা প্যাকেটে ডাউন হয়ে যাবে। এই নিয়ন্ত্রণ করার ক্ষমতা একমাত্র চাহিদা যোগানের উপরই হয়, তার বাইরে হয় না। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে ওইখানে তো এই যে আলু যে ঢাললো বস্তা থেকে, ওটা কি মানে রেডি হওয়া আলুই না হ্যাঁ, রেডি হওয়া আলু অনেকদিন পড়ে আছে, দাগি টাগি আছে বলে সেই জন্য ওটা ফের বাছাই করে দিয়ে গাড়ি লোড হয়। আর ওইদিকে খাপছাড়া দেখতে পাচ্ছি যে কিছু ও কিছু আলু গাড়ি ভর্তি হয়ে যেগুলো ব্যালেন্স বেড়ে যায় সেগুলো থাকে, আবার আলু বেরোলে পরে তাহলে আজকে নামবে নাকি সন্ধ্যাবেলার জন্য, কালকের জন্য? এখনো পর্যন্ত কোনো সেরকম খবর নেই। খবর নেই। কারণ বলছি, এরপরে আমাদের বেশি ক্ষতিটা করেছে নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের যে আলুটা এখন আছে, ওনাদের গত ডিসেম্বরের 1 তারিখ যে হিসেব আমরা পেয়েছি, ওখানে প্রায় কম বেশি 35 লাখ প্যাকেট আলু ওনাদের ছিল। তার মধ্যে 10 লাখ প্যাকেট আলু ওখানে খাওয়া বীজ মিলিয়ে যাবে। বাকি 20 লক্ষ প্যাকেট আলুটা অন্ধ্র, উড়িষ্যা, দক্ষিণবঙ্গের উপরই আসবে এবং আসছে। আজকে গোগারতানায় হয়তো আমাদের দেখবেন 10 গাড়ি আলু আছে, নর্থ বেঙ্গল আলু। ওটা হুগলি জেলায় মিলিয়ে 30 গাড়ি 50 গাড়ি আছে, বাঁকুড়া আছে, মেদিনীপুরে আছে। তাহলে এই আলুটা মার্কেটটাকে বেশি করে খারাপ করছে। মানে ওই দিক থেকে গিলা আলুটা এসে এখানে রেডি হচ্ছে, আবার ওটা মার্কেটে যাচ্ছে, সেটা উড়িষ্যা হোক বা কলকাতার বিভিন্ন বাজারে হোক। এই আলুটা কিন্তু আমাদেরকে, যারা সব থেকে বেশি গরম ছিল, নর্থ বেঙ্গলের কিছু কিছু ব্যবসায়ী বন্ধু বলেছিলেন 1,40,000, 1 লাখ তো হবে, 1,40,000 হবে। আমি ওনাকে আপনাদের মাধ্যমে বলবো, ইন্ডিয়া পটেটোর মাধ্যমে, যে আপনার কত গাড়ি আলু ওই আইডিয়াতে আপনি রেখেছেন, যদি ইন্ডিয়া পটেটোকে ওভার টেলিফোনে একটু সঠিক তথ্যটা দেন, তাহলে বাংলার মানুষ আপনাকে ভগবান বলে মনে করবে। আর যদি মনে হয় যে আপনি নিজের স্বার্থের জন্য এরকম ধরনের বক্তব্য রেখেছেন, আমি দয়া করে আপনাকে বলবো, আপনি কোনোদিন ইন্ডিয়া পটেটোকে আলু নিয়ে মন্তব্য করবেন না। কারণ আপনার জন্য আজকে নর্থ বেঙ্গলের চাষি দিশাহারা, 100 টাকা বন্ডের দাম। আপনার জন্য সারা পশ্চিম বাংলার বহু মানুষের ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়ে গেছে। যদি আপনি মনে করেন যে মার্কেটটা বেশি হবে, 1,40,000 হবে, তাহলে আপনি একবার ইন্ডিয়া পটেটোকে ওভার টেলিফোনে বলুন যে দেখুন দাদা, আমি ভুল করেছি, আমারও 100 গাড়ি আলু রয়ে গেছে। আপনি নিজে 1 প্যাকেট রেখেছেন কিনা সেটা আমার চিন্তা আছে। আপনি এরকম করে বক্তব্য দিয়ে কোনো মানুষকে বিভ্রান্তি করে মানুষের ক্ষতি করে দিলেন। बंगाल से होलसेल भाव में शकरकंद खरीदने के लिए आज ही संपर्क कीजिए श्री श्री भोलानाथ कृषि भंडार के साथ। शकरकंद के साथ यहाँ आपको मिलेगा धान, आलू और हर किस्म की कच्ची सब्जियाँ, वो भी सस्ते दाम में। श्री श्री भोलानाथ कृषि भंडार, प्रोप्राइटर किशोर सरकार एंड चंद्रकांत सरकार। एड्रेस सामरोघाट ब्रिज, कोतुलपुर, बांकुड़ा, पश्चिम बंगाल। फोन नंबर 8250414782 या 9732278867। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার, সংঘা, ভট্টি, খালসা, কপুর,
করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, শিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, A6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। নমস্কার বাবু, হ্যাঁ, নমস্কার। কি নাম আপনার? অভয় সাঁতরা, আচ্ছা, আপনাদের ইউনিটের কোন পদে আছেন নাকি? ইউনিটের সহ সভাপতি। সহ সভাপতি। আপনাদের এই যে ধরুন তারাহাট বা আশেপাশে স্টোর থেকে গিলা আলু যায় নাকি, মানে ভিজা আলু যায়? হ্যাঁ, ভিজে আলুটা যায়। কোথায় কোথায় যায় বা এখন যাচ্ছে? ধরুন আমাদের যায় সিঙ্গুর, রতনপুর, চিলাডেঙ্গে, সোদপুর, ভান্ডারহাটি, তারপরে মানে হুগলির আলু এক জায়গা থেকে আরেক জায়গার ব্যবসায়ী কিনে নেয়, আপনার এখান থেকে ওখানকার ব্যবসায়ীরা কিনে নেয়। হ্যাঁ, এখন যাচ্ছে? এখন পরিমাণে খুবই কম যাচ্ছে। কেন? মানে কম যাচ্ছে বলতে একটা কথা হচ্ছে যে সিঙ্গুর, রতনপুর আলুটা যাচ্ছিল প্রায় 15 দিন আলুটা যাচ্ছেই না বলতে গেলে, কারণ ওই নর্থ বেঙ্গলের আলুটা ওখানে এসে গিলা আলুটা এসে ওখানে বাছাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আরেকটা দিক যে আমাদের এই সোদপুর, চিলাডিঙ্গি, ভান্ডারহাটি, পুরসুড়া এদিকে যে আলুগুলো যায় এইগুলো যাচ্ছে। আর একটা দিক হচ্ছে আমাদের যে এই ব্রিজটা আছে আরামবাগের, ওই ব্রিজটা মানে ভগ্ন অবস্থার জন্য গাড়িগুলো ঘুরে আসতে হচ্ছে, গাড়িগুলো আসতে খুবই অসুবিধা হচ্ছে এবং সেই কারণে তাদের খরচা অনেকটাই বেড়ে যাচ্ছে। মানে আলু বোঝাই ট্রাক কি ওই ব্রিজ দিয়ে পেরোচ্ছে না? না, পেরোচ্ছে না, শুধু বাসগুলো হ্যাঁ, পেরোচ্ছে? ওই 1 লক্ষের ব্রিজ হয়ে যাচ্ছে। আর বাস এবং ছোট গাড়ি পেরোচ্ছে বোধহয় নাকি? হ্যাঁ, বাস এবং ছোট গাড়িগুলো এখন পেরোচ্ছে বর্তমানে। আচ্ছা, যে কারণের জন্য মানে মেন বক্তব্য হচ্ছে যে উত্তরবঙ্গের আলু সিঙ্গুর ফিঙ্গুরে নিচ্ছে, মেন হচ্ছে উত্তরবঙ্গের আলু। আর একটা দিক হচ্ছে এই যে মাঝারি যে আলুটা, ওটা একদমই সে গরু খাবার হিসেবে বিক্রি হচ্ছে, ওটা একবারই অভাবী বিক্রি। মানে ঝাড়খণ্ড, বিহার যে মাঝারিটা যায় সে মাঝারিটা একদমই বিক্রি হচ্ছে না। আচ্ছা, কৃত্রিম সংকট বলতে আমরা একটা জিনিস বুঝি, যেটা উত্তম বাবু বললেন, যে ধরুন যেখানে আমার 50,000 নিকাশি হওয়ার কথা সেখানে যদি 5,000 নিকাশি হয় বা সেই এলাকাটাতে, সেক্ষেত্রে দেখা গেল 50 টাকা বাড়তে পারে। বীজের ক্ষেত্রেও আমরা দেখেছি কৃত্রিম ক্রাইসিসে মার্কেট বেড়ে যায়, আবার মার্কেট কেটেও যায়। এই কৃত্রিম ক্রাইসিস এখন বর্তমানে যদি শুরু হয়, সেক্ষেত্রে কি আলুর দাম বাড়তে পারে বলে মনে হয়? আলুর কৃত্রিম ক্রাইসিসে আলুর দাম ওঠানামা সংকটে হ্যাঁ করতে হতেই পারে, কারণ যেটা ধরুন মার্কেটে প্রয়োজন তার চেয়ে এই যে আজকে বর্তমানে অভাবী বিক্রির জন্য সবচেয়ে হচ্ছে মানুষকে বন্ড কেনা বেচাটাই করতে চাচ্ছে না, যে বন্ডটা যে ক্রয় করবে তাতে 100 টাকা করবে না 200 টাকায় করবে। বর্তমানে ধরুন 200 থেকে 225 টাকা মানে বন্ডের দাম, তো সেইটার উপরেও আলুটা কিনে যে আজকে আলুটা নামিয়ে কালকে বিক্রয়ের জন্য যে নামাবে, সেটাও যে সঠিক খরিদ্দার পাওয়া সেটাও মুশকিল আছে। কারণ আমরা মনে করছি যে ঠিক আছে অমুক পার্টি নেবে, তো একটা উড়িষ্যায় হোক আর অন্ধ্রই হোক,
তাতে ডালাই নামায় আর গড়ি নামায়, কিন্তু সেই জায়গাটা দেখা যাচ্ছে যে আমাদের আলুটাকে বিক্রয়ের জায়গায় ওই জায়গা পূরণ করে দেবেন, ধরুন ইউপি কিংবা উত্তরবঙ্গের আলু, সেই মোকামে অনেকটাই আমাদের চেয়ে 50 টাকা প্যাকেটে কমেতেও দিয়ে দিতে পারেন। আজকে আপনি খানিকক্ষণ আগেই বললেন যে 18,000-এর মতো আলু রয়েছে এই হ্যাঁ, নাকি? 18,000 আছে। 28 ছিল, এই 28 ছিল, নভেম্বরে 10-এর মতো নেমেছে, ডিসেম্বরে 28-এ ঢুকেছে। হ্যাঁ 28-এ ঢুকেছে, 18,000 আছে। 18,000 আছে। এই যে ধরুন 18,000 আলুটা ব্যবসায়ীর কতটা, কৃষকের কতটা? ব্যবসায়ী কি হয়তো সামান্য কিছু আছে, আমার তো মনে হয় তো হয়তো 1000 কান্নেক প্যাকেট আছে নাকি, এটাই ব্যাপার। কিন্তু সবারই কিছু কিছু ব্যবসাদারের নেই বললে তো যাবে না, সে যার হোক নেই, যা থাকবে 100-200 করে হলেও সে 2-3 আলু থাকবে ম্যাক্সিমাম চাষির। তো এই চাষিও ক্রয় বিক্রয় করার জন্য চাষিও এতটাই দাম কমে গেছে, চাষি আগ্রহ, বেচারও আগ্রহ নেই, আর যিনি ব্যবসাদার কিনবেন ওনাদেরও আগ্রহ সেরকম নেই যে আলুটা কিনতেই হবে, কিনতে বিক্রি করতে আসছে কিনি, সেরকম ইন্টারেস্ট কিছু নেই। নমস্কার দাদা, কি নাম আপনার? সুভাষিস মুখার্জি। ব্যবসায়ী? হ্যাঁ, ব্যবসায়ী। সুভাষিস মুখার্জি? সুভাষিস মুখার্জি। একজন অভিনেতা আছেন ওই নামে, সুভাষিস মুখার্জি। আচ্ছা। ভালো হাসান, সিনেমা দেখেছেন নিশ্চয়ই হয়তো। তো যাই হোক, আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের সুভাষিস বাবু? আলু নিয়ে বার্তা বলতে, আলুর তো ভবিষ্যৎ খারাপ হয়ে গেছে। নর্থ বেঙ্গলে আলুটা বেশি থাকার জন্য ওখান থেকে যোগানটা হয়ে যাচ্ছে। আমাদের এখানে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, এবং বন্ড যেটা আছে চাষিদের হাতেও আছে, ব্যবসাদারদের হাতে আছে। চাষিদের বন্ড হয়তো ব্যবসাদারও কিছু কিনে রেখেছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বন্ডকে কোনো ব্যবসাদার কোনো দামেতে কিনতে চাইছে না। আজকে যে দামে কিনতে চাইছে, দেখা যাচ্ছে কাল নামালে সেটাকে লস হচ্ছে, আবার একদিন রিটার্ন করলে আরও বেশি লস হচ্ছে। এবং আমাদের যা খেয়ে আলু আমরা উপর পার্টিকে দিই, সে আলুটা রাস্তায় যেতে যেতেই দাম কমে যাচ্ছে। যত ভালোই আলু দেয়া হোক না কেন, সেই আলুটা যেতে যেতে রাস্তায় যেহেতু দাম কমে যাচ্ছে, সেহেতু 5 টাকা 10 টাকা প্যাকেটে কেটে দিচ্ছে। তার জন্য উপর পার্টিরা আমাদেরকে বলছে আমাদেরকেও কিছু কমাতে হচ্ছে। একে লস হচ্ছে, লসের উপরে আবার যেন সেখান থেকে আরো দামের পর আরো কেটে দেওয়া হচ্ছে। তার উপর আবার বেড়ে যাওয়া হিমঘর ভাড়া, এটা তো হ্যাঁ, আছেই। এটা এবার বেড়ে যাওয়া ভাড়াটা তো দিচ্ছেই, লস হচ্ছে, তার উপরে এইরকম পরিস্থিতি তৈরি হয়ে মানে গেছে। যা হচ্ছে আবার 200 প্যাকেটে এক্সট্রা 2,000 টাকা খরচা বেড়ে যাচ্ছে, 2,000-2100 এবং টাকা। পার্সেন্টেজটাও আপনার বেড়েছে, পার্সেন্টেজটাও যথেষ্ট পরিমাণে বেড়েছে। আজ আপনার যেটা এপ্রিল মে মাসে যেটা ছিল, আজকের পার্সেন্টেজ তো অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই মাসে কি মনে হয় যে 8%-এর মতো মনে হয় নিকাশি হবে নাকি? আইডিয়া তো, কিন্তু আলু যেটা বলছিলেন একটুক্ষণ আগে। হ্যাঁ, আলুর যেটা গতি সেই রকমই বলতে চাইছে, কিন্তু ওই যে বললেন উত্তম দা, ওর প্রত্যেকটা ব্যাপারই হচ্ছে চাহিদা যোগানের উপরে। আপনার কালকে যদি দেখা যায় যে 5,000 আলু নেমেছে, আরো 10,000 কমে যাবে। যে দেখা যাচ্ছে 2-3 দিন আলু নামলো না, সেখানে আরো 50 টাকা 100 টাকা বেড়ে যাবে। তো নিত্যদিনে মার্কেটের মতো বাজারে যেটা কেনা বেচা, আপনার পেঁয়াজ রসুন যাই হোক না কেন, আপনার বেগুন যাই হোক না কেন, বাজারে যেমনি আমদানি আপনার বেশি হয়ে গেল, সেখানে দেখা গেল 10 টাকা কমে গেল। যেহেতু আমদানি কম হয়ে গেল, সেখানে দেখা গেল 10 টাকা কমে গেল। আলুর ব্যাপারটা পুরো সেই রকম সিস্টেমে চলে আসছে। বুঝলাম। তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। নমস্কার, ধন্যবাদ। আচ্ছা, ওইখানে থাকুন। তো দর্শক বন্ধু, এই প্রতিবেদনটা কেমন লাগলো একটু কমেন্টে লিখে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটা ফলো করে নিন। আর যারা বাজার দরের আমাদের অ্যাপ ইনস্টল করছেন না, তাদেরকে অনুরোধ করবো আপনারা প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ওখানে অ্যাপসে বিভিন্ন এলাকার আলুর দাম, বন্ডের দাম, লোডিং আনলোডিং সবকিছু দেখতে পাবেন। তো চলুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।